নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। আজ শুরু করব ফুটবলের খবর নিয়ে। ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আইএসএল এর প্রথম জয় মোহনবাগানের। সোমবার যুব ভারতীতে নর্থ ইস্টকে হারালো 3-2 গোলে। ডুরান্ড ফাইনালে হারের বদলাও নেওয়া হলো। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে দুবার এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট, কিন্তু মরিয়া মোহনবাগান 3টি গোল করে জয় তুলে নিল। গোল 3টি করলেন দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু ও জেসন কামিন্স। 2টি গোল খেলেও প্রথম ম্যাচের তুলনায় এদিন অনেক ভালো ফুটবল খেললো মলিনার মোহনবাগান। এদিনই সবুজ মেরুন জার্সিতে অভিষেক হলো জেমি ম্যাকলরেনেরও। ম্যাচ নিয়ে কি বললেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, দীপেন্দু বিশ্বাসরা? মোহনবাগান সব স্ট্রাইকারকে নামালে তখনই মনে হয় যে ম্যাচটা জিতবে। একটা অল আউট কোচের একটা চেষ্টা আছে। ভালো খেলেছে মোহনবাগান। কামিংস ভালো, দীপেন্দুর গোল ভালো। ওই গোলটাই তো ম্যাচে ফেরালো মোহনবাগান। ওই গোল না হলে সুভাশিস দীপেন্দু দুটো বাঙালি ছেলে গোল করেছে, এটা ভালো। ওরা বেশিক্ষণ খেলেনি, ফিট হয়েছে, এটাই ভালো। ডিফেন্স কি এখনো চিন্তায় রাখবে? ওরা আমি কিছু বলবো না, ওটা কিছু ওই নিয়ে কিছু বলবো। আমরা দেখতে এসেছি, ওই ম্যাচের জন্যই তো দেখতে এসেছি, ওটা তো এখন বলা যাবে না। লড়াই হবে। হ্যাঁ, লড়াই কঠিন নিশ্চয়ই হবে। না, মোহনবাগান সেকেন্ড হাফটা খুব ভালো খেলেছে, তবে মোহনবাগানের রাইট ব্যাক আশিস রায়কে নিয়ে মলিনাকে ভাবতে হবে। মোহনবাগান পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচে ফিরেছে তার প্রশংসা করব। আজকে কামিংসের গোল, দীপেন্দুর গোল, মানে সত্যি বললো মনে রাখার মতো গোল, এবং সুভাশিস যেভাবে ফলো আপে এসে বলটা গোল করেছে সেটাও প্রশংসা করব। মোহনবাগানের ম্যাকলারেন আজকে খেললেন, কিছুক্ষণ খেললেন, একটা ম্যাচ থেকে বোঝা যাবে না, তখন খুব বৃষ্টিও হচ্ছিল, উনি নেমেছেন, সেই সময় তিনি মাঠে নেমেছে। তবে মোহনবাগান সেকেন্ড হাফে অনেক বেশি সংঘবদ্ধ ছিল। পরপর হার, দারুণ একটা দল গড়েও সেই বিপর্যয়ের পথে ইস্টবেঙ্গল। সমর্থকদের মধ্যে কোচ তারাও ধ্বনি উঠে গিয়েছে। ম্যানেজমেন্ট ও কোচের পারফরমেন্সে সন্তুষ্ট নয়। তবে খবর হলো এখনই কার্লেস কোয়াদ্রাতে চাকরি যাচ্ছে না, অন্তত ডিসেম্বর পর্যন্ত তাকে রেখে দেওয়া হতে পারে বলে খবর। কারণটা আর্থিক। ম্যানেজমেন্টও হয়তো নতুন কোচের কথা ভাবতে পারত, কিন্তু ডিসেম্বরের আগে কার্লেসকে ছাঁটাই করলে বিশাল অর্থ ক্ষতিপূরণ দিতে হবে। এমনিতেই আনোয়ারের জন্য বড় জরিমানা দিতে হতে পারে। সে কারণে আর আর্থিক বোঝা বাড়াতে চাইছে না ম্যানেজমেন্ট, তাই এখনই হয়তো চাকরি যাচ্ছে না কোয়াদ্রাতের। ইস্টবেঙ্গলের ফিজিওর চাকরি যেতে পারে। শুধু কোচের স্ট্র্যাটেজি নয়, দলের ফিজিওর পারফরমেন্সেও খুশি নয় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবার অনেক আগেই প্রিসিজন শুরু হয়েছে, প্রস্তুতি, ফিটনেস, অনুশীলন অনেক ভালোভাবে করার সুযোগ পাওয়া গিয়েছে। তবু এখনও দেখা যাচ্ছে ফুটবলারদের ফিটনেসে ঘাটতি। 70 মিনিটের পর দলটা বেদম হয়ে পড়ছে, তাই ম্যানেজমেন্টের প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ফিজিওর ভূমিকা। এর মধ্যেই তলে তলে নতুন ফিজিও খোঁজার কাজও শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে। এবারের মরশুম শুরুর আগেই ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত বলেছিলেন এবার তিনি তার কেরিয়ারের সবচেয়ে ভালো দল হাতে পেয়েছেন। তবু সেই একই ছবি, ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গলেই, হারের পর হার। কিন্তু কেন? এত ভালো দল গড়েও কেন এই ফল? দায় তো কোচকে নিতেই হবে। তিনি যুক্তি দিচ্ছেন দলের ফুটবলারদের মধ্যে নাকি এখনও ভালো বোঝাপড়া তৈরি হয়নি। Moments, and in the moment that we can take more advantage of the result, we were not successful in a very clear chance. But we have to understand that these things happen in football. In the last moments, we are watching in the Indian Super League that there is full of goals after the 85 minutes, and there is a lot of things happening. And this time it was against us. Sometimes it's going to be in our favor. That time it was not our opportunity to get that second goal. দল 70 মিনিটের পর ফিটনেস সমস্যায় ভুগছে, গোল খাচ্ছে, কিন্তু কেন এমন হবে? অনেক আগে প্রিসিজন শুরু করেও কেন এই হাল? তার কি ব্যাখ্যা দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন? শুনুন কোয়াদ্রাতের কথা। Of course, we have been working a lot on that. We have been training a lot of days about to drive to the box, to make the right pass, to make the right finishing. So it's a question of quality and a question of take the good decision in the right moment. So we are working in that. I'm sure that the guys with the training are going to improve. And having here
for the last 2 seasons, but before I was with Bengaluru. No? So I know that the young girls in Indian football, they are very excited, but the basics sometimes are not there. So you have to teach them to play with the basics, you know, to improve in the things that can make the difference in a match. So it's my job, and I am doing, and I think that we saw some players last season that were in the club for a long time, like Maki, Saudi, that they were not playing often, and with me they have been playing more and they have been learning things. So that's it. This is a process. You make a new squad, you bring new players. Today we start again with 6 new players, so it takes time. It takes time. I'm not in panic. I know how it's football. I know that we have been very close to get points in these 2 first matches, and I see that the players have quality and have very good attitude. So it's going to happen. I don't know when, but they are going to get the understanding of what we want, and it's a long season. It's only the second game of the season, and a lot of things are going to happen. এত ভালো দল গড়েও ইস্টবেঙ্গলের কেন এই হাল, কোথায় সমস্যা, তা থেকে বেরিয়ে আসার উপায় বা কি বলছেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়? দেখো, সমস্যা হচ্ছে টিমের কম্বিনেশন এখনো তৈরি হয়নি। আনোয়ার এতদিন পরে খেললো, লাস্ট ইয়ার মাহেরটা ভালো খেলছিল, এবছর খেলতে পারছে না। মনমানে স্টপার এবার এই বলে গেছে, খেলেছিল মনমানে। ও কালকে একটু বেটার এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ডিফেন্স কম্বিনেশনটা হচ্ছে না, মানে টিম সেটিংটা ঠিক হচ্ছে না। সমর্থকরা কোচ তারাও আওয়াজ তুলেছেন, সেটা কতটা যুক্তিযুক্ত, সত্যিই কোচের দায় কতটা? এরা সব বাইরে থেকে এসছে, ব্যাপার আলাদা। আমরা ছোটখাটো এখানে ইন্ডিয়ার ফুটবলার, কিন্তু গোয়ার্দাতের কোচিং স্টাইল আমার একদম পছন্দ না। গোয়ার্দাত তো নিজের মতো করে গত বছর থেকে আছে, নিজের মতো করে টিম করেছে। গত বছর তো প্রথমেই তো একটা ভুল করেছিল, সেকেন্ড উইন্ডোতে 2টো ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল, বোরা আর সিবেরিয়াকে। 2টো প্লেয়ার দারুণ খেলছে, একটা গোয়াতে একটা জামশেদপুরে। ফার্স্ট ভুল তো ওখানেই। তো তখন কি জন্য এমন 2জনকে নিল যারা খেলার মধ্যে নেই সেইভাবে, বয়স্ক 35-36 ইয়ার। তাহলে কোয়ার্দাতকে নিয়ে সন্দেহ আছে। আমি জানি না অফিসিয়ালদের সঙ্গে কিভাবে কি হয়েছে। মোহামেডান 2টি ম্যাচেই শেষ মুহূর্তে গোল না খেলে লিগ টেবিলের বেশ ভালো জায়গায় থাকতো। মোহামেডান কিন্তু সত্যিই ভালো খেলছে, অন্তত আইএসএলে যে বেমানান নয় সেটা বুঝিয়ে দিয়েছে। তারা প্রথম বছর খেলছে আইএসএলে, সেটা বোঝাই যাচ্ছে না। এই মোহামেডানকে নিয়ে কতটা আশাবাদী প্রাক্তনরা? মোহামেডানের সেকেন্ড ম্যাচটা তো এক্সেপশনাল ফুটবল খেলেছে, মানে 5-6 গোলে জেতা ম্যাচ। যদি প্রপার একটা স্কোরার থাকতো 5-6 গোলে জেতা ম্যাচ। এত ভালো ফুটবল খেলেছে মোহামেডান সেদিনকে, জাস্ট আউটপ্লেড করে দিয়েছে একটা টাইমে। কিন্তু ওই যা হয়, মানে ইনএক্সপিরিয়েন্সের জন্য বলবো। তারপর 2টো চেঞ্জ আমার মনে হয় না ঠিক করেছেন কোচ। ওই চেঞ্জ 2টো, ওই ব্রাজিলিয়ান আর আর্জেন্টিনার 2টো প্লেয়ারকে ওদেরকে তোলাটা ঠিক হয়নি, কেন ওরা প্রেসারটা রেখেছিল। মোহামেডান, আমি মনে হয় মোহামেডান যদি 1-2টো ম্যাচ পরপর জিতে যায়, মোহামেডান কিন্তু লম্বা রেসের ঘোড়া। মোহামেডানের উত্থানের পিছনে সবচেয়ে বড় অবদান কোচ আন্দ্রে চেরনিসভের এবং আর একজন ম্যানেজার কাম ফুটবল সচিব দিব্যেন্দু বিশ্বাস। এমন একজন টেকনিক্যাল লোক প্রশাসনে থাকায় কি বাড়তি সুবিধা পাচ্ছে মোহামেডান? অবশ্যই অবশ্যই। তার দেখো, খেলা তো ইন্ডিয়ায় হচ্ছে, খেলা তো ইন্ডিয়ান সংস্কৃতিতে হচ্ছে, ইন্ডিয়ান কালচারে হচ্ছে, ইন্ডিয়ার এখানে, মানে আমাদের এখানকার ব্যাপারটা তো একটা জানা দরকার। সেটা তো ফরেন কোচরা এসে অতটা জানতে পারবে না। তার জন্য এখানকার একটা এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ার যদি থাকে টিমের সঙ্গে, বিরাট অ্যাডভান্টেজ। তুমি দেখো, প্রত্যেকটা টিমে একটা করে ইন্ডিয়ান প্লেয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে প্রত্যেকটা টিমে আছে। তো এখানে দিব্যেন্দু তোমার অ্যাজ এ সেক্রেটারি হিসেবে, টিমের ম্যানেজার হিসেবে আছে, একটা বিরাট প্লাস পয়েন্ট। অবশ্যই প্লাস পয়েন্ট, কেন ও অনেক কিছু, এত এক্সপিরিয়েন্স, ওর সেই এক্সপিরিয়েন্সটা ওর মোহামেডান টিমে কাজে লাগছে। এটা খুব দরকার, প্রত্যেক টিমেই থাকা উচিত।
গত মরশুম ভালো না কাটলেও জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের তত্ত্বাবধানে দাপট দেখাচ্ছে বার্সেলোনা। এদিন ইয়ামালরা 5-1 গোলে হারালেন ভিয়ারিয়ালকে। বার্সার হয়ে গোল দুটি করেন রবার্ট লেভানডস্কি ও রাফিনহা। লেভানডস্কির কাছে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তিনি পেনাল্টি মিস করেন। বার্সার হয়ে বাকি গোলটি করেন তোরে। ভিয়ারিয়ালের হয়ে একমাত্র গোল করেন পেরেজ। এই ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে আছে বার্সেলোনা। ভিলারিয়ালের বিরুদ্ধে 5-1 গোলে জয়ের ম্যাচেই বড়সড় ধাক্কা বার্সেলোনার শিবিরে। চোট পেয়েছেন দলের তারকা ফুটবলার আন্দ্রে তের স্টেগেন। চোট এতটাই গুরুতর যে সোমবারই হয়ে গেল তার অস্ত্রোপচারও। চলতি মরশুমে এটা যে ক্যাটালোনিয়ান শিবিরের কাছে একটা বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। রিহ্যাব সেরে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি বার্সেলোনার তরফে। 2023 সালে 2.5 বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু শোনা যাচ্ছে চুক্তি বাড়ানোর বিষয়ে মিয়ামির সঙ্গে কথা বলেননি তিনি। মিয়ামি ছাড়তে পারেন মেসি, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এও শোনা যাচ্ছে আর্জেন্টিনায় নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েল ওল্ড বয়সে ফিরতে পারেন মেসি, যেখানে তার ফুটবল জীবন শুরু করেছিলেন। সেখানে খেলেই কেরিয়ারে ইতি টানতে পারেন। তবে মেসির আমেরিকা ছাড়ার জল্পনা কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কেননা 2026 সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। তার আগে মেসির মতো জনপ্রিয় ফুটবলার চলে গেলে আখেরে সে দেশের ফুটবলেরই ক্ষতি। মিয়ামিতে যোগ দিয়ে মেসি ক্লাবকে ট্রফি দিয়েছেন। পাশাপাশি মেজর সকার লিগের দর্শক সংখ্যাও বেড়েছে বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পন্সরদের লাভও। স্বাভাবিকভাবেই মেসির আমেরিকা ছাড়ার জল্পনা কতটা সত্যি উঠছে প্রশ্ন। এবার ক্রিকেট 22 গজের সব খবর নিয়ে এবারে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। মহেন্দ্র সিং ধোনিকে টপকাতে আর মাত্র একটি সেঞ্চুরি দূরে রয়েছেন ঋষভ পান্ত। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে 100 রান করার পরই ধোনির রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। এই মুহূর্তে ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসাবে ধোনির সঙ্গে 6টি সেঞ্চুরি রয়েছে ঋষভ পান্তে। আগামী 27 সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে টিম ইন্ডিয়া। সেখানে সেঞ্চুরি করতে পারলেই ধোনিকে টপকে নতুন রেকর্ড গড়বেন এই তরুণ উইকেট কিপার। সেটাই তিনি করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে। চেন্নাই টেস্টে বল হাতে সকলকে চমকে দিয়েছিলেন বাংলার আকাশদীপ। এরপরই উপহারে ভরে উঠল তার হাত। বিরাট কোহলির থেকে পেলেন ক্রিকেট ব্যাট। এমন একটা মুহূর্ত সারা জীবনের সবচেয়ে প্রিয় আকাশদীপের কাছে। চেন্নাই টেস্টের মাঝেই তার ঘরে এসে সেই ব্যাট উপহার দিয়েছেন খোদ বিরাট কোহলি। তবে সেই ব্যাট হাতে মাঠে নামবেন না কখনো, সুভেনিয়ার হিসাবেই ঘরে সাজিয়ে রাখবেন কোহলির ব্যাট। ভারতের কাছে প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের আগেই ধাক্কা বাংলাদেশ শিবিরে। আঙুলের চোটের জন্য অনিশ্চিত সাকিব আল হাসান। এই মুহূর্তে ফিজিওর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চূড়ান্ত রিপোর্টের পরই তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। আঙুলে হালকা চোট নিয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন তিনি, সেই কারণে পূর্ণ শক্তি দিয়ে বোলিংও নাকি করতে পারেননি সাকিব। সেই আঙুলের চোটের কারণেই দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ফুটবল ক্রিকেট ছাড়াও নানা খেলার নানা খবর নিয়ে এবারে আমরা দেখে নেব উইং প্লে। চেজ অলিম্পিয়াডে হাঙ্গেরির বুদাপেস্টে ইতিহাস করল ভারতীয় দাবাড়ুরা। প্রথমবার ওপেন বিভাগে সোনা জিতল তারা। শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারিয়ে দেন ভারতের প্রজ্ঞানন্দ ডি গুকেশরা। পুরো রাউন্ড শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয় তারা। পুরুষদের পাশাপাশি এদিন সোনা জিতেছে ভারতের মহিলা দলও। শেষ রাউন্ডে আজেরবাইজানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতের দিব্যা দেশমুখ, বন্তিকা আগারওয়ালরা। সব মিলিয়ে চেজ অলিম্পিয়াডে এদিন ছিল ভারতেরই জয় জয়কার। এমনকি ট্রফি হাতে ভারতীয় চেস দলের সেলিব্রেশনেও ছিল বিশ্বকাপ জয়ী রোহিত শর্মা এবং লিওনেল মেসির ছোঁয়া। ভারতীয় দাবাড়ুদের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 দিনের আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কোয়াডের সামিট বৈঠক শেষে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানেই তার মুখে শোনা গেল 2036 অলিম্পিক্স ভারতে আয়োজনের ব্যাপারে সর্বোত্তম চেষ্টা চালাচ্ছে তার সরকার। 2028 অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলসে। আর সেই দেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বার্তা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে টেনিসের অন্যতম তারকা কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেন বাদে বাকি সব গ্র্যান্ড স্ল্যামই জেতা হয়ে গিয়েছে তার। এমনকি প্যারিস অলিম্পিক্সেও রূপও পেয়েছেন স্পেনের 21 বছর বয়সী এই টেনিস তারকা। কিন্তু তিনি খুশি নন টেনিস সূচি নিয়ে। তার মতে টেনিস প্রতিযোগিতাগুলি খুবই অল্প দিনের ব্যবধানে খেলা হয়, যা খেলোয়াড়দের জন্য একেবারেই ঠিক নয় বলেই মন্তব্য করেছেন তিনি। অলিম্পিক এবং ইউএস ওপেনের মধ্যে ব্যবধান ছিল মাত্র 2 সপ্তাহের। সারাদিন নানা রকম মন্তব্য, আর সেই সব মন্তব্যের বিশেষ কোলাজ নিয়ে আমরা এবারে দেখে নেব থ্রো ইন।
আমি মনে করি আপনি যেখানেই খেলুন না কেন সব সময় ক্রিকেটের উন্নতির কথা ভাবতে হবে। তাই আমি বাংলাদেশকে ফিল্ডিং সাজাতে সাহায্য করার চেষ্টা করছিলাম। আমার খুব মজা লেগেছে। বিরাট ভাই নিজে থেকেই আমাকে ব্যাট উপহার দিয়েছিলেন। আমি কিন্তু ব্যাট চাইনি। এই ব্যাট নিয়ে আমি কোনো দিন খেলবো না। আমার ঘরের দেয়ালে বিরাট ভাইয়ের সই করা ব্যাটটা রাখবো বলেই স্থির করেছি। পিসিবির বিসিসিআইয়ের কাছ থেকে পেশাদারিত্ব শেখা উচিত। কিভাবে তারা দল, অধিনায়ক ও কোচ নির্বাচন করে, এগুলোই একটা দলকে এক নম্বর করে। আমাদের যদি পেশাদারিত্ব থাকতো তাহলে পাকিস্তান ক্রিকেটের এই অবস্থা হতো না। অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে। ভারতের জন্য ঐতিহাসিক দিন। ভারতীয় পুরুষ ও মহিলা দাবাড়ুদের অভিনন্দন জানাই। তাদের এই অসামান্য সাফল্য ভারতীয় ক্রীড়া জগতের নতুন অধ্যায় রচনা করেছে। আশা করব তাদের সাফল্য নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনারা প্রতিদিন রাত 10টায় দেখতে থাকুন প্যারালাল ঝলক।